আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমান সময়ে একটি ফেসবুক পেজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটি ফেসবুক পেজ থেকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারে আপনার কন্টেন্ট দিয়ে। সেক্ষেত্রে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কন্টেন্ট জগতে। তো আজকে আমরা শিখব কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো সাথেই থাকুন। ফেসবুকের ইন্টারফেসে আসার পর এই যে কর্নারে একটি 3 ডট আইকন আছে, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর পেজেস নামক একটি অপশান আছে, এই পেজেস নামক অপশানে আমাকে চলে আসতে হবে। পেজেস নামে অপশানে আসার পর এই যে কর্নারে আপনার দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি বাটন আছে, এই ক্রিয়েট নামক এই বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েটের এই বাটনে ক্লিক করার পর আপনার নিচে একটি নীল আসবে গেট স্টার্টেড নামে অপশান, এই গেট স্টার্টেড নামে অপশান ক্লিক করতে হবে আপনাকে। এই তো এখানে আসার পর আপনাকে পেজের নাম দিতে বলছে, তো এখানে আপনার একটি পেজের নাম দিয়ে দিবেন। তো পেজের নামের ক্ষেত্রে সেহেতু আমাদেরকে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা একটি প্রতিষ্ঠানের পেজ খুলছি, যেমন ধরেন অনেকে অনেক ধরনের পেজ খুলে থাকে, কেউ দোকানের জন্য, কেউ কোনো খাবার রেস্টুরেন্টের জন্য। তো আমরা পেজ খুলবো আমাদের ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ মানে ভ্লগ আপলোড করার জন্য। তো আমরা এখানে পেজের নাম দিয়ে দিব নূর ভ্লগস, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমাদের পেজে কোন ক্যাটাগরির। তো আমরা এখানে দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। এই যে চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটরে চাপ দেওয়ার পর আমরা ক্রিয়েটে চাপ দিব। এখানে আসার পর আমাদেরকে দুইটি অপশান দেখাচ্ছে, প্রমোট ইউর প্রোডাক্ট or সার্ভিস এবং ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ইউর ফ্যান্স। তো আপনাদের যদি এটা বিজনেস পেজ হয়, যেখানে আপনারা কোনো প্রোডাক্টের প্রমোশন করতে চান, তাহলে এখানে উপরেরটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি কন্টেন্ট আপলোড করতে চান, তাহলে আমাদেরকে এই নিচের অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমরা নিচের অপশানটা সিলেক্ট করে দিলাম। এই তো এখানে চলে এসেছে আমাদের পেজের ইন্টারফেসটা। এখন আমাদের পেজের লোগো এবং ব্যানার দিতে হবে। তো আমি আগে থেকেই একটি ব্যানার এবং লোগো তৈরি করে রেখেছিলাম, তো আমি এখানে আপলোড করে দিলাম। তো আপনারা পেজ ক্রিয়েট করার আগে এই লোগোগুলো ক্রিয়েট করে নেবেন। তো আপনারা দেখছেন আমাদের পেজের লোগোটা নিয়ে নিয়েছে, এবার আমরা ব্যানারটা সিলেক্ট করে দিব। এই যে আমাদের পেজের লোগো এবং ব্যানার সেট আপ করা হয়ে গেছে। আমরা এবার নেক্সটে ক্লিক করব। আমাদের পেজ ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট। এখানে আমাদেরকে কিছু ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে। তো সেহেতু আপনার পেজ যেহেতু নতুন পেজ, সেহেতু কোনো ফলোয়ার থাকবে না। তো আপনাদের ফ্রেন্ডদের যদি আপনি ফলোয়ার বানাতে চান, তাহলে এখানে ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। তো আমি এখন কাউকে ইনভাইট করব না, আমি নেক্সটে ক্লিক করে যাব। তো আপনারা দেখছেন আমাদের প্রফেশনাল ফেসবুক পেজটি ক্রিয়েট করা কমপ্লিট। এখানে পেজের যাবতীয় যত কিছু আছে সব কিছু ধরেন কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আমরা এবার দেখে নিব পেজটা ঠিক আছে কি। তো আমাদের প্রফেশনাল ফেসবুক পেজটি ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। এটা এখন ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত। তো ভিডিও কিভাবে আপলোড করতে হয়, প্রফেশনাল ভিডিও আপলোড কিভাবে করতে হয়, তা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি সেই রিলেটেড একটি ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।